চরণ ছাড়া হচ্ছে না, তখন সেই ভক্তের জন্য আমি কি করি জানিস? সেই সাধনাতীত ভজনাতীত অব্যয় অব্যক্ত চরণ, যে চরণ ধুলি পাবার জন্য ক্ষীরদের কুলে মুনি ঋষি যোগী দেবতা সারা জীবন গলিত পত্র ভক্ষণ করে তপস্যা করছে, একটু চরণ ধুলো পায় না। সেই চরণটা আমি স্বয়ং সেই ভক্তের জন্য দিয়তে পরম পাদম দিয়ে থাকি। খোকারে, ভগবান ওই চরণটুকু দেবার জন্য অনেক পরীক্ষা করে, এমনকি প্রাণ পর্যন্ত টেনে নেব 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 ভাব করে, জানিস? শুধু পরীক্ষা করে দেখে কতটা তাকে ভালোবাসি। তাই বলছি, জ্বর এসেছে, জ্বর চলে যাবে, কিন্তু কৃষ্ণের উপরে যেন কোনোদিন বিরূপ মনোভাব আনিস না, কষ্ট দিচ্ছে বলে। জানিস মার কিরকম শিক্ষা দেখেছে, মা কেমন শিক্ষা দিচ্ছে? এই কারণে বোধহয় আমাদের সেই মানে প্রাক্তন রাষ্ট্রপতি এবং বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম, তিনি বলেছিলেন একটা মা একটা ছেলের কাছে 100 প্রাইমারি স্কুলের সমান। এই কারণে উনি বোধহয় বলেছেন, অনেক বিচক্ষণ করে, অনেক দেখে শুনে হিসেব করে বুঝেছেন। কারণ একটা মা একটা ছেলেকে যত শিক্ষা দিতে পারে, 100 প্রাইমারি স্কুলের মাস্টার সেই ছেলেকে শিক্ষা দিতে পারে না। কারণটা কি? মার কাছে যত ভালোবাসা, মার কাছে যত বায়না, মার কাছে যত মারধর খাওয়া, যত মারছে, তবু সেই মা মা করে জড়িয়ে রয়েছে। সেই মা চলতে ফিরতে ছেলেদেরকে যে শিক্ষা দিতে পারে, হাজার মাস্টার পারে না। এই কারণে কথাটা উনি বলেছিলেন, একটা ছেলের কাছে, একটা বাচ্চার কাছে একটা মা হচ্ছে 100 প্রাইমারি স্কুলের সমান। তাই বলছে, দেখো গা, ওরে ভগবান এই রকম কষ্ট দেয় কেন জানিস? আমাদেরকে মেজে ঘষে দেখে নেয়, অথবা কাঁদাতে কাঁদাতে ভেতরটাকে একদম পুরো কালিমাল মুক্ত করে দিয়ে সাদা করে নিয়ে ভগবান চরণটা দেয়। জানিস, কাঁদতে থাক, কাঁদা ভালো রে খোকা, যত কাঁদবি তত হালকা হয়ে যাবি। জানিস ভগবান অকৃপণ প্রেম দান করবে। মা ঠিক আছে মা, আমি তাহলে কাল থেকে কাজ করি মা, তোমার সঙ্গে যাই আমি। বলছে, না রে খোকা, বাড়িতেই থাকিস, আমি ভিক্ষে করতে যাব, আমার কিচ্ছু হবে না। পরের দিন মা যখন যাচ্ছে, ছেলের কথা শুনলো না, যখন 2-4টে বাঁক পার হয়েছে, আমার সেই ছোট্ট বিহারি ওই মন্দিরে ঢুকেছে, মানে ভাঙা কুটিরে বাস করে, সেই ঠাকুরের কাছে গিয়েছে। ঠাকুর, আমার মা তো সারা জীবন তোমাকে আশৈশব কাল হতে বাৎসল্য সেবা করছে, তুমি আমার মাকে কি দিলে? শুধু চোখের জল দিলে ঠাকুর। তবে এক কাজ করো, আমি আজকের মার দুঃখ পূরণ করবার জন্য আমি একটা চাকরি বাকরির জন্য যাচ্ছি, একটুখানি জুগিয়ে দিও, যাতে করে চাকরিটা যদি পাই আমার মাকে একটু শান্তি করে বসিয়ে খেতে পারবো, অন্তত বসিয়ে খাওয়াতে পারবো, আমার মার কষ্ট করতে হবে না। তবে আমার মার এই ভাঙা হাঁড়ি কুড়ি কটা তুমি অন্তত একটুখানি চৈকি টৈকি দিয়ে রেখো। হ্যাঁ, এই বলে ছেলেটা আস্তে আস্তে চলে যাচ্ছে। তবে যাচ্ছে যখন, ওদিকে মা বেরিয়ে গেছে, আর 2-4টে বাঁক পার হয়ে গেছে, আর সেই সময় ছেলেটা ভগবানকে জানিয়ে এইবারে মার দুঃখ পূরণ করবার জন্য চলেছে কোনো চাকরি বাকরি, অর্থাৎ লোকের বাড়ি কাজকর্ম করে যদি কিছু রোজগার করতে পারে, চাকর বাকর খেটে, এই কারণে ছুটতে ছুটতে বেরিয়ে যাচ্ছে। তবে মুখে তার কৃষ্ণ নাম, ভজ হুরে মনা শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, ভজ হুরে মনা শ্রীনন্দের নন্দন, ভজ হুরে মনা শ্রীনন্দের নন্দন, ভজ হুরে মনা শ্রীনন্দের নন্দন, আরে ভজ হুরে মনা শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, দুর্লভ মানব জনম শত শত, দুর্লভ মানব জনম শত শতে, হরি
বরিশান পদ বরিশান শীত আতপ এদিন জাগিনি জাগিবে জাগিবে স স স স স স রে গ ম গ রে স রে গ ম গ রে স গ ম গ ম প দ প স রে নি স রে গ রে স রে নি স রে স নি স নি ध नि ध प ध प म प म ग म ग रे ग रे स रे ग म प ध नि स শীত আতপ বরিশান এদিন জামি জাগিরে তাই বিফলে সেবিন আমি বিফলে সেবিন কৃপণ দূর আর বিফলে সেবিন আমি কৃপণ দূর তাই বিফলে সেবিন আমি কৃপণ দূর জন বিফলে সেবিন কৃপণ দূর সকল শুকল সারা দিনটা ওইভাবে ছুটতে 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 বাবু একটা চাকরি দেবে যারা যারা ধনী মানুষ যারা যারা লোকজন রাখতে পারে চাকর বাকর খাটাতে পারে তাদের দুয়ারে দুয়ারে গিয়ে বাবু একটা চাকরি দেবে বাবু যা হয় হোক গে চুপ কর না খাওয়া এসছে আর কোনো গান ভালো লাগে বললে হবে ভক্তমণ্ডলী মায়ের আস্তে আস্তে যারা যারা প্রসাদ যেখানে যেখানে যাচ্ছে আস্তে আস্তে চুপচাপ মেরে সাউন্ড অফ করে নিন না কোনো অসুবিধা নেই বাবুরা তো যাচ্ছে দেবে বলে দে বাবা আর মাত্র ওই তো আধ ঘন্টা মতো আছি তো 8টায় তো গান ছেড়ে দেবো এইটুকুনি একটুখানি ধৈর্য ধরুন এরপরে আর বড় বড় বাবুরা আসছে ভালো ভালো গান গাইবেন খুব নামি দামি ব্যক্তিরা আসছেন কীর্তনিয়া গান গাইবেন আপনাদের মন ভরিয়ে দেবে একটু অপেক্ষা করুন হরে কৃষ্ণ জয় রাধে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল শীতয়া তোপ তোয়া তো বাত বরিশান এদিন জামিল জাগিরে বাত বরিশান এদিন জামিল জাগিরে তাই বিভদে সেদিন আমি কৃপণ জন বিফলে সেবিন কৃপণ দূর জন সকল শুকল বোলা শ্রীনন্দের নন্দন ভজ রে বলো শ্রীনন্দের নন্দন অভয় চরণার এইভাবে ভক্তমণ্ডলী মায়েরা এই হরিনাম করতে করতে আর বড় বড় বাবুরা যারা চাকর বাকর খাটাতে পারে বাবু একটা চাকরি দেবে বাবু
মেজাজ কারণ ভালো রইল, কারণ রইল না। চাকরি করতে এসে, হ্যাঁ চাকরি করতে এসে একটুখানি ছেলে গলা টিপলে দুধ বেরায়, ওর থেকে বৃন্দাবনে ভিক্ষে করবি তা পারিস না? বৃন্দাবনে চলে যা। হ্যাঁ বলছে বাবু একটা চাকরি দাও না বাবু, আমার মার বড় কষ্ট গো, মা দিনের পর দিন ওই রোদে পুড়ে জলে ভিজে, আমি যদি একটা চাকরি বাকরি করতে পারি আমার মাকে একটুখানি শান্তিতে রাখতে পারি। কেউ মেরে তাড়িয়ে দেয়, কেউ লাথি মেরে, কেউ দুটো উচ্চ বচন খারাপ বচন বলে তাড়িয়ে দেয়। এই সারাদিন ছেলেটা লাথি তাড়া মারা মারি এই সমস্ত খেতে খেতে দুয়ারে দুয়ারে ফিরছে। মনে মনে ভাবছে যখন ওই যে সূর্যটা ডুবু ডুবু আকাশের পশ্চিম দিগন্তে যখন ডুবু ডুবু, মনে মনে ভাবছে তবে কি আমার আর চাকরি পাওয়া হবে না, আমার মার দুঃখ আমি পূরণ করতে পারবো না। বদনটা কেমন যেন মলিন হয়ে গেছে, ফিরে আসছে। কিন্তু কে যেন একজন ভাবের পাশে ভাব দিয়ে বলছে, বিহারী রে, পথিক যেমন পরশমাণিকের সন্ধান করবার জন্য সমুদ্রের তীরে ঘুরে বেড়ায়, কোমরে জালের কাঠি বেঁধে, যখন যে পাথর দেখে পথিক ছুঁতে থাকে, যে পাথরের স্পর্শে দেখে যে এইটা সোনা হয়ে গেছে, পথিক যেমন বুঝতে পারে এটা পরশমাণিক, আর তার জন্য একটু কষ্ট করতে হয় পেতে গেলে। তুই কষ্ট করে জানা, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। ওরে মনে হচ্ছে যেন একটুখানি কষ্ট, কিন্তু এক পশলা ঘন বৃষ্টি হয়ে গেলে, মেঘ যেমন সরে গেলে তার পিছনের সূর্যটা এবার আবার দিগন্ত আলোয় ভরিয়ে দেয়। একটু আপাতত মনে হচ্ছে তোর, একটু জানা, এগিয়ে জানা। যেতে যেতে ভক্তমণ্ডলী মায়েরা শেষ সময় ফিরে আসবে। पत्रं पुष्पं फलं त्वं यो मे भक्त प्रयच्छति तदहं भक्त प्रहितमस्लामि प्रयतात्मनः। निताय गौर हरि बोल। ভক্তমণ্ডলী মায়েরা, তাই ছোট্ট ছেলেটা যখন কিনা, ছোট্ট ছেলেটা বাবু সে মানে ফিরে আসতে আসতে একদম শেষ সময়, তখন পশ্চিম দিগন্তে সূর্য গড়িয়ে পড়েছে। বলে দেখি এই বাড়িটা একটুখানি বল বাবু। সেই বাবু দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে টুমিয়ে বিকেলবেলা একটু উঠে ছাদের উপর বসে গিন্নি চা ধরিয়ে দিয়েছে, এক কাপ চা নিয়ে সবে মজা করে খাচ্ছে। সেই সময় ছোট্ট ছেলেটা শুধু তার ডেকেছে কি বাবু, তাতে করে বাবুর মেজাজ আগুন। মানে এ বাবু বললে সন্তুষ্ট হয় না, যদি শালা বলতে হয়তো সন্তুষ্ট হতো না। একটা ছেলে সারাদিন কাকের মতো ঘুরে বেড়াচ্ছে, তার বাসনাটা কি? হাজার লাথি খেলো, কত মার খেলো, সে যন্ত্রণাটা কেউ বুঝলো না। তার উদ্দেশ্যটা কি ছিল? আমার মায়ের দুঃখ পূরণ করব। তার জন্য সে একটা সুন্দর করে বাবু বলে বিনিময় সুন্দর, এই দূর হয়ে যা, হাঁকে বকে তাড়িয়ে দিচ্ছে। যেই কিনা এমন বলেছে, ছেলেটা অদবদনে অমনি চলে যাচ্ছে। তবে লোকটা ছিল বড্ড এক নম্বর ছোট লোক আর কি। কীরকম ছোট লোক জানেন? চা খাচ্ছিল একা, সেই খেতে খেতে চার মধ্যে একটা মাছি উড়ে পড়েছে ভুল করে। অমনি এমন ছোট লোক না, সেই মাছিটা চার উপর থেকে তুলে মুখের মধ্যে, শালা পাঁড় পড়া ছোট লোক একটা। এই বাড়িতে কাজ করে সুখ হবে বলে মনে হয়? হ্যাঁ, তবু একবার আবেদনটা তো করি। তা যেই তাড়িয়ে দিয়েছে, ছেলেটা অধবদনে আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছে। মনে করলো তাহলে আর হলো না, আমার মা সারা জীবন চিরকাঙালিনী হয়ে থাকবে। কিন্তু সেই বাবুর যেন আবার মনে কেমন একটা উদয় হলো, এই খোকা এদিকে এদিকে এদিকে। মনে মনে বিহারীলাল ভাবছে অন্যান্য বাবুরা শুধু শুধু তাড়িয়ে দিয়েছে, এ বাবুটা তাড়িয়ে দিয়ে আবার ডেকে নিচ্ছে। কারণটা কি? মনে হয় আমাকে একটু ভালো করে পেট বার ইচ্ছা হচ্ছে রাগে পড়ে। ঘরের দরজা ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে ভালো করে দরজার খিল দিয়ে পেটাবে। কে যেন ভাবের পাশে ভাব দিয়ে বলছে, বিহারি রে, বাইরে করিস না আনাগোনা, একবার বিহারি ভেতরে ঢোক না, ভেতরে না ঢুকলে দামি দামি মাল পাওয়া যায় না। ওরে জানিস বিহারি,
চন্দন কাঠ কোনোদিন বনের বাইরে থাকে না। বনের বাইরে যেখানে অনায়াসে ধরা যায়, কাটা যায়, সেই সবগুলো জংলা থাকে। আর একটু ভেতরে গেলে শাল কাঠ থাকে, আর একটু ভেতরে গেলে সেগুন কাঠ থাকে, আর একটু ভেতরে গেলে তবে চন্দন কাঠ পাওয়া যায়। বুঝলি বিহারি? চন্দন কাঠ এগুলো কোনোদিন বাইরে থাকে না, সাধারণত জংলা কাঠ। যে যত ভেতরে ঢোক না, বাইরে করিস না আনাগোনা, একবার বিহারি ভেতরে ঢোক না, ভেতরে না ঢুকলে দামি দামি মাল পাওয়া যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা বলুন, কিচ্ছু না, শুধু একটা নাকের অপেল কিনবেন, 1000 খানেক বা 1000 টাকা দাম। সোনার দোকানে গিয়েছেন, বাবু একটা নাকের অপেল দিন তো। যেহেতু সোনার জিনিস, কোথা থেকে বের করছে শুধু দেখবেন। প্রথমে একবার সেই দেয়ালের সংলগ্ন লোহার আইনচেস্টার সেইটা খুললো, তার মধ্যে একটা বড় বাক্স বের করলো, সেটা খুললো, তার মধ্যে একটা ছোট কৌটো বের করলো, সেটা খুললো, তার মধ্যে দেখে না একটা কাগজ, সেটা খুললো, তার মধ্যে দেখে না খানিকটা তুলো, সেটা খুললো, তবে ওই 1000 বা 1500 টাকার নাকের অপেলটা বের হলো। তাহলে সোনার জিনিস বলে কত ভেতরে রাখা, বুঝতে পারছেন? হ্যাঁ, কত গভীরে, কত গোপনে রাখা ভেতরে। হ্যাঁ, তা বিহারি রে, বাইরে করিস না আনাগোনা, একবার বিহারি ভেতরে ঢোক না, ভেতরে না ঢুকলে দামি দামি জিনিস পাওয়া যায় না। বিহারির যেন বলতে আস্তে আস্তে দেখি যাই, তবে 1 পা যায় তো 3 পা পিছনে চলে আসে। হ্যাঁ, ছেলে লোকটা এসে ডেকেছে, এই শোন এখানে, মারবো না এখানে। হ্যাঁ রে, বাড়ি কোথায়? বাবু বাড়ি আমার ওই কাটোয়া কাঞ্চননগর। নাম কি তোর? আমার নাম বিহারীলাল। তাই এইটুকুনি বয়সে তুই ভিক্ষে করতে এসছিস? তোর মা বাবা কেউ নেই? বলছে আমার বাবা নেই, আমার মা আছে। বাবাকে আমি দেখিনি। কেন? তোর মার বড় কষ্ট না? তোর মার বয়স কীরকম? বাবু আমার মা বড্ড বয়স হয়ে গেছে, আমার মা ভিক্ষে করতে পারে না, বড় কষ্ট হয়। মাকে তুই বড্ড ভালোবাসিস না? বাবু মা ছাড়া জগতে আমার আর কে আছে? হ্যাঁ, জগতে আমার মা ছাড়া কেউ নেই গো বাবু। মা আমার কাছে মা, মা আমার কাছে বাবা, ভাই বোন বন্ধু সবই। মা চলে গেলে আমার কেউ নেই। একটা চাকরি দা। শোন একটা কথা বলি, সবাই আমাকে ছোট লোক বলে, কৃপণ বলে, কিন্তু কি জানিস, তোর মতো আমিও ছোটবেলায় মা হারিয়েছিলাম রে। পথে ঘাটে মানুষের লাথি ঝাঁটা খেতে খেতে আমার মন বড় শক্ত হয়ে গেছে। এই কারণে পাড়ার লোকেরা আমায় বলে ছোট লোক, আমায় বলে কৃপণ। কিন্তু তবু আমি তোর বলছি, শোন, তোরও ছোটবেলায় মা হারিয়েছে, আমারও ছোটবেলায় মা হারিয়েছিল। সারা জীবনে যতই লোকে আমার ছোট লোক বলুক, বিন্দু মাত্র ভালো কাজ করে যদি একটু পুণ্য করে থাকি, সেই পুণ্যটা আমি তোর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলছি, আজকে তুই আমার বাড়িতে চাকর খাটতে এসছিস, একদিন ভগবান তোর বাড়িতে চাকর খাটবে। এত মাকে যে ভালোবাসে, তার কাছে বাড়িতে ভগবান চাকর খাটবে না তো কি খাটবে? আমি তোর আশীর্বাদ করে বলছি। বাবু আচ্ছা তুই শোন, কাজটা পারবি? বলছে বাবু পারবো। কি কি পারবি? বলে বাবু বলুন একটু। বলছে আচ্ছা খড় পোঁচা পাচবি? বলছে বাবু পারবো। কতটা পারবি? তড়পা আট তড়পা করে সারাদিনে অন্তত তড়পা 10 কুচে দেবো। বাহ। আচ্ছা জল তুলতে পারবি? পারবো, পারতে হবে। কত পারবি? আধ বালতি করে সারাদিনে বালতি আসতে তুলে দেবো। আরে তুই তো ভালোই কাজ পারবি। বাবু না পারলেও পারতে হবে, আমার মার জীবন নিয়ে কথা। বাবু আর কি বলুন? আচ্ছা গরু চড়াতে পারবি? গরু চড়াতে, বড় বড় গরু? বলে হ্যাঁ। কটা পারবি? 4টে পারবি। 6টা পারবি না? তখন ভাবুক যেন ভাবের পাশে ভাব দিয়ে বলছে, ওরে ছোট লোক, ও যদি 6টা গরু চড়াবে, তা তোর বাড়ি, তোর মতো ছোট লোকের বাড়ি কাজ করবে কেন? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই 6টা গরু যদি ও চড়াবে, তোর মতো ছোট লোকের বাড়ি কাজ করবে কেন? সরাসরি কৃষ্ণের বাড়ি রাখাল হবে, কৃষ্ণের বাড়ির চাকর হবে। এই 6টা পারে না বলেই তো এখানে রগড়া খেতে এসছে। আচ্ছা ঠিক আছে, শোন বাবা, তুই 4টে গরুই চড়াস, আমার গোটা 4 আছে, তা মাইনে টাইনে কি দিতে হবে? বাবু আগে তোমার কাজটা করি, তুমি কাজে সন্তুষ্ট হও, তারপরে মাইনে নির্ধারণ করবে। দেখুন, যাদের এমন মনিবে প্রীতি, মনিব সন্তুষ্টের ইচ্ছা, আজকের জগৎ মনিব সন্তুষ্ট হবে না? যারা মনিবকে সন্তুষ্ট করতে চায়, তাদেরই তো মুষ্টির মধ্যে সমস্ত অর্থ চলে আসে, সব কিছু, মান, যশ, সম্মান, প্রতিষ্ঠা, সব কিছু। আর মনিব দিয়ে কি বোঝাচ্ছে?
জগৎ মনিবকে যারা সন্তুষ্ট করতে পেরেছে, পত্রং পুষ্পং ফলং ত্বং ইয়ো মে ভক্তা প্রয়চ্ছতি তদ হং ভক্তুর বহিত মাসলামি প্রয়তাত্মনঃ। ভগবান গীতাতে বললেন, যদি কোনো ভক্ত আমাকে সন্তুষ্ট করতে চাও তবে পত্র পুষ্প ফল একটা যদি দিতে পারো, আমি তোমার নয় তোমার দাসেরও দাস হতে পারি। এটা চৈতন্য চরিতামৃত বলেছে। তুলসী দল মাত্রেনা জলস্য চলুকেন মা বিক্রিণীতে সমাতমানম ভক্তেব্য ভক্ত বাৎসল্য। কোনো ভক্ত যদি একটা তুলসী পত্র এক গণ্ডুষ জল নিয়ে আমায় দিতে পারে, তাহলে আমি তাতে যত সন্তুষ্ট হই, হাজার ছানা রাবড়ি পেঁড়া দিলেও আমি সে সন্তুষ্ট হই না। তুলসী দল মাত্রেনা জলস্য চলুকেন মা বিক্রিণীতে সমাতমানম ভক্তেব্য ভক্ত বাৎসল্য। তা বলি তোর শোন, তাহলে তুই কাল থেকে লেগে পড়, কাল থেকে লেগে পড়, তোর মাকে জানিয়ে আয়, 15 দিন পরে পরে তুই বাড়ি যাবি। মা আনন্দ হয়েছে, চাকরি পেয়েছে। মা তবু বাবু বলে দিয়েছে, শোন কিচ্ছু না নিলেও আমি তোর 1টা টাকা দেবো মাসে মাসে। এই 1টা টাকার গল্প শুনে নাচতে নাচতে যাচ্ছে, আমার মারা চাকরি করতে হবে, ভিক্ষে করতে হবে না, 1টা মাস কোনো রকমে করবে, 1টা মাস পরে যেই 1 টাকা মাইনে পাবো মার হাতে তুলে দিয়ে আসবো। মা আমার দিব্যি আরামসে খাবে দাবে, ঘুরবে, বিশ্রাম নেবে, অনেক জীবনে যন্ত্রণা পেয়েছে। আর আমি কি করব, বাবুর বাড়িতে তো সেই থাকবো, বাবুর বাড়িতে খাবো, কাজ করব, মার চলে যাবে, ভালো হয়ে যাবে। আনন্দ পেয়েছে, আনন্দ করতে করতে যাচ্ছে। নিত্যানন্দ জেগেছে প্রাণে, নিরানন্দ থাকবে কেন। নিত্যানন্দ জেগেছে প্রাণে, নিরানন্দ থাকবে কেন। নিত্যানন্দ জেগেছে প্রাণে, নিরানন্দ থাকবে কেন। নিত্যানন্দ জেগেছে প্রাণে। যেদিকে সে ফেরায় আঁখি শিহরণ লাগে উঠিয়া চমকি। যেদিকে সে ফেরায় আঁখি শিহরণ জাগে উঠিয়া চমকি। যেদিকে সে ফেরায় আঁখি শিহরণ লাগে উঠিয়া চমকি। যেদিকে সে ফেরায় আঁখি শিহরণ লাগে উঠিয়া চমকি। যেদিকে সে ফেরায় আঁখি শিহরণ লাগে উঠিয়া চমকি। যেন চিত্ত সাগরে প্রেমের তরঙ্গ, চিত্ত সাগরে প্রেমের তরঙ্গ। চিত্ত সাগরে প্রেমের তরঙ্গ, চিত্ত সাগরে প্রেমের তরঙ্গ চলিছে বহিয়াও যায়। যেন নিত্যানন্দ জেগেছে প্রাণে, নিরানন্দ থাকবে কেন। নিত্যানন্দ জেগেছে প্রাণে, নিত্যানন্দ জেগেছে প্রাণে, নিত্যানন্দ জেগেছে প্রাণে। একবার মা, সেই সময় ছেলেটার খুব মা 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 গো আমি এসে, আরে এই পাগল, সারাটা দিন আমি ভিক্ষে করে ফিরেছি, কখন তোর একটু মুখটা দেবো, কোথায় গেছিলিস? বলছে মা আমি তোমার একটা সুখের ব্যবস্থা করে এসেছি। কি সুখ রে খোকা? বলছে মা আমি বাবুদের বাড়িতে চাকরি বাকরি সন্ধান করে এসেছি, তোমাকে আর ভিক্ষে করতে যেতে লাগবে না, শুধু 1টা মাস ভিক্ষে করো, ব্যাস তোমার বন্ধ। মা তুমি শুধু 1টা মাস কাজ করো আর ভিক্ষে করো, আর তোমার কিচ্ছু করতে হবে না। বাবু বলেছে 1 টাকা করে মাইনে দেবে। হ্যাঁ রে খোকা, তুই তাহলে চাকরি বাকরি খুঁজতে গেছিলিস? মা পিতায় ভক্তি মাতায় টান, সেই ছেলে হয় সাম্যমান, তুমি তো শিখিয়েছিলে। দেখুন যারা বড় বড় হয়েছিল তাদের ভেতর থেকে ভগবান কীরকম ভাষা সাপ্লাই দিচ্ছে। পিতায় ভক্তি মাতায় টান, মা তুমি তো শিখিয়েছিলে। পিতায় ভক্তি মাতায় টান, সেই ছেলে হয় সাম্যমান। যারা যারা যত পিতার উপরে ভক্তি মাতার উপরে টান থাকে, সে ছেলে নাকি বিশ্বের বড় বাজারের ছেলে হয়। তা আমি তোমাকে তো ছাড়ার অন্য কিছু জানি না মা, তোমার সুখ দেবার জন্য, তোমাকে সুখী রাখবার জন্য সর্বতভাবে চেষ্টা করছি মা, বলো না। বলছে খোকারে তোর কথার কাছে আমি পেরে উঠব না, তুই ভগবান তোকে কি দিয়ে তৈরি করেছে আমি মাঝে মাঝে ভাবি। তবে তোর কাজকর্মগুলো কি করতে হবে? বলছে আচ্ছা তোর
তোর কি কাজ করতে হবে বাবু, শোন একটু বল দেখি। বলছে মা জানো, ওই বাবুদের বাড়ির ওই খড়টার পুষতে হবে, একটু জল তুলতে হবে, আর গোটা চারে বড় বড় গরু আছে, একটু চড়াতে হবে। আস্তে আস্তে, হ্যাঁ আমা এই যারা যারা পয়সা করে নিয়ে আসছো আর আসবে না এখন, আমি যাওয়ার সময় দরকার হলে 2 মিনিট এক্সট্রা দাঁড়িয়ে যাবো। আরে বড় বড় নোট আনো না, ছোটোখাটো আনছো কেন? কত দেবার ইচ্ছা দাও না, আমি তো নেওয়ার জন্য রেডি হয়ে আছি। তবে এখন নয়, গানটা করতে দাও, যাওয়ার সময় দেবে, এখন আর কেউ এসো না। তা ভক্তমণ্ডলী মায়েরা বলছে মা মা দেখো আমার ওই গোটা চারে গরু চড়াতে হবে। যেই বলেছে বড় বড় গরু চড়াতে হবে না, মার আর কি আর মুখটা হাসি থাকে, মুখটা যেন একবার ম্লান হয়ে গেছে। কেন জানেন? 7-5 পুত্র যার ভাগ্যবান, কপাল তার, কেহ মাঠে কেহ থাকে ঘরে। যাদবেন্দ্র দাসের বাণী, আমি বড় অভাগিনী খোকারে, তুই ছাড়া যে বিধাতা পুরুষ 2টো ছেলে দেয়নি মরে। তোর যদি কিচ্ছু হয়ে যায় তখন আমি কি নিয়ে থাকবো? মা তো আমি। বলে মা আচ্ছা তুমি এই সামান্য কথা শুনতে এত তুমি ভয় পেয়ে যাচ্ছ মা, একটা কথা বলি বল। প্রত্যেক দিন সকালবেলা তুমি ঘুম থেকে তখন উঠতে না, আমি তোমার পায়ে প্রণাম করেছি, আমার হাতের স্পর্শ তোমার পায়ে পেয়ে কখনো কখনো তোমার ঘুম ভেঙেছে, বুঝতে পেরেছো আমি তোমায় প্রণাম করছি? হ্যাঁ করছি। করেছিস? আচ্ছা তুমি তখন কি করেছিলে? উঠে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলে? বলছে হ্যাঁ। আচ্ছা মা এইবারে তুমি আমায় বলো, আমি যদি তোমায় প্রত্যেক দিন প্রণাম করে থাকি আর তুমি যদি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে থাকো, তাহলে পিতা মাতার আশীর্বাদ থাকলে নাকি জমটার ধারে কাছে ঘেঁষতে পারবে না, আমার বিপদ কি করে হবে তুমি একটু ঠিক করে বলে দাও তোমার বুঝিয়ে। ছেলের কথাবার্তা দেখেছো? হ্যাঁ এইটা হচ্ছে কি বাস্তব কথা। বলছে না মাতৃ সাপ, তুমি তোমার জীবনে সাপও পর্যন্ত দাওনি, সবসময় আশীর্বাদ করে গেছো। তাহলে এমনি শাস্ত্র বলছে মাতৃ সাপ তনয়ে না ফলে কদাচন, মা বিষ দিলে পুত্রে অমৃত তুলন, গালি দিলে জননী সে আশীর্বাদ হয়, আর মৃত্যু বললে দীর্ঘজীবী শাস্ত্রে হেন কয়। মাতৃ সাপ তনয় মানে ছেলে, মা যদি ছেলেকে সাপ দেয় না ফলে কদাচন, মা বিষ দিলে পুত্রের হয় অমৃত তুলন, গালি দিলে জননী সে আশীর্বাদ হয়, আর মৃত্যু বললে দীর্ঘজীবী শাস্ত্রে হেন কয়। মা অনেক দেখবেন গ্রামে অনেক মায়ের হয়তো 3টে 4টে 5টা ছেলে মেয়ে আছে, কিন্তু হয়তো তার মধ্যে একটা বড় চঞ্চল বদমাইশ, তার জন্য রাত দিন লোকে বাড়িতে এসে নালিশ করে যাচ্ছে, দিদি তোর ছেলে আমার এই ক্ষতি করেছে, ও বলছে দিদি তোর ছেলে আমার এই ক্ষতি করেছে। মা শুনতে শুনতে আর পারে না। ছেলেটা যখন সারা দিনের শেষে খেলতে খেলতে বাড়ি ঢোকে না, মা রেগে বলে বেরিয়ে যা, বেরিয়ে যা, তুই মরতে পারিস না, তোর জন্য শুনতে শুনতে কান ফেটে যাচ্ছে, তুই মরতে পারিস না, যা। সেই যারে বলে মরমর, সেই ছেলেটা লোহার ভাঁটার মতো ঘুরছে। আর যেগুলোর কিচ্ছু বলে না সেইগুলোর সপ্তাহে অন্তত একটা দিন MBBS ডাক্তার দেখালে তবে শরীর ঠিক থাকে। তাহলে দেখেছেন মাতৃ সাপ তনয় না ফলে কদাচন, মা বিষ দিলে পুত্র অমৃত তুলন, গালি দিলে জননী সে আশীর্বাদ হয়, আর মৃত্যু বললে দীর্ঘজীবী শাস্ত্রে হেন কয়। মা তোমার প্রত্যেক দিন পায়ে প্রণাম করেছি, আশীর্বাদ দিয়েছো, তুমি তো মর বলনি, তাহলে মর বললে যদি আশীর্বাদ হয়, আর তুমি আমার সারা জীবন আশীর্বাদ দিয়েছো, আমাকে ছুবে কোন জম মাগো? আর ছেলের উত্তর দিতে পারছে না। হ্যাঁ তবে খোকা ঠিকভাবে থাকিস, মা ভরসা রাখ, একটু চরণে ধুলো দাও। যাচ্ছি আমি মা, 15 দিন হোক, 1 মাস পরে পরে ফিরে আসবে মা, আমি আসছি। ছেলে ছুটতে ছুটতে যাচ্ছে, বাবু মার কাছে প্রণাম করে, বাবু গরু বাছুরগুলো দাও, বাড়ি দড়িগুলো দাও। গরু বাছুরগুলো দিয়েছে, দড়ি বাড়িগুলো দিয়েছে। শোন গরুগুলোর সঙ্গে একটু পরিচয় করে দি, চল গোয়াল ঘরে চল। এই একটু কালো পাথর গরু দেখছিস, কালো পাথর গরু, এর নাম শ্যামলী। এই একটা কালাকেষ্ট গরু, এর নাম কমলি, এই ধবলি। এই একটা দেখতে পাচ্ছিস আধগেরালের মতো, এর নাম হচ্ছে ধবলি শেফালি, আর এই হচ্ছে কমলি। এই 4টে গরু দেখেন বলে, বলছে বাবা
ঠিক আছে বাবু, এবার নিয়ে যাই। বলে দড়ি বাড়ি নে। বলে দড়ি বাড়ি কি হবে? ভগবান গীতাতে কি বলেছে তুমি জানো না? এই ছেলেটা মালিককে পর্যন্ত সতর্ক করে দিচ্ছে। ভগবান গীতায় কি বলেছে জানো না? যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্তাতিব ভজাম্যহম। আমি দড়ি বাড়ি নেবো কেন? বলে ওদের আগের রাখালগুলো মারতো, আমি মারতে যাব কেন? নিশ্চয়ই সে, আমি দেখো বাবু গীতাতে যেটা শুনেছি, আমার মা পড়তো, সাধু বৈষ্ণবরা পড়তো, আমি শুনেছি যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্তাতৈব ভজাম্যহম। ভগবান বলেছে যে আমাকে যেমনভাবে ডাকে, যেমনভাবে চায়, আমি তার সামনে তেমনভাবে দাঁড়াই। তা আমি যদি ওদের ক্ষতি করি তাহলে ওরা আমার ক্ষতি করবে, আমি যদি ওদের ভালোবাসি তাহলে ওরা বিনিময়ে এসে ভালোবাসা দেবে। আমি তো ছেড়ে দেব। বলে ছেড়ে দিলে লোকের গাছপালা যদি খায়, গাছপালা যদি খায় আমি পূরণ করব। কোথা থেকে করবি? 1 টাকার জন্য চাকরি করতে এসছিস? বলে বাবু গো, ঈশ্বরে প্রেম থাকলে কোথা থেকে এসে যায় তুমি জানো না। আমি ভালোবাসতে জানি, ভালোবাসা জানি, ওরা কেউ খাবে না। এই বলে একটা একটা করে গরুর গলার দড়িগুলো খুলে দিচ্ছি আর চুম্বন করছো। শ্যামলী, তোদের গলার দড়ি খুলে দিলাম, প্রাণ ভরে খাবি। শেফালি, তোদের গলার দড়ি খুলে দিলাম, প্রাণ ভরে খাবি। তবে একটা কথা, কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না, কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না, কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবে না, কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না। আমি তোদের বন্ধন খুলে দিলাম, যেন আমায় বন্ধন করিস না। আমি তোদের বন্ধন খুলে দিলাম, যেন আমায় বন্ধন করিস না। আমি তোদের বন্ধন খুলে দিলাম, যেন আমায় বন্ধন করিস না। আমি তোদের বন্ধন খুলে দিলাম, যেন আমায় বন্ধন করিস না। কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না, কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না। ওরে শেফালি, ওরে কমলি, ওরে কমলি, ওরে শ্যামলি। কারো ডাঙায় যাবে না, কারো ফসল খাবে না, কারো ডাঙায় যাবি না, কারো ফসল খাবি না, কারো ডাঙায় যাবে না। কারো ফসল খাবি না। এইভাবে গরুগুলোকে প্রথম দিন যে ভালোবাসাটা দিয়েছে, কানে কানে শুধু একটুখানি বলেছে, ওরে তোরা যদি কারুর ডাঙায় খাস, আমার চাকরি চলে যাবে, আমার মার দুঃখ বাড়বে, তাহলে তোদেরকে আমি এই মাঠে ছেড়ে দেব, যেন কারুর ক্ষতি করিস না। এই গরুগুলো একদিন কথা শুনে নিয়ে এমন তারা বশ মনে গেল কি জানেন, লোকের শশা খেতে খাচ্ছে, ভিতরের ঘাসগুলো পরিষ্কার করে খাচ্ছে, কিন্তু একটা পাতায় মুখ দেয় না। তার ফলে কি হলো, যারা শশা চাষ করেছে তারা এসে মনিবের বাড়ি বলতে থাকছে, ও দাদা তোমার ওই বিহারিকে বলো না গো, গরু কটা যেন আমার শশা খেতে ঢুকিয়ে দেয়। বলে সে কি? বলে ব্যাপারটা বুঝতে পারলেন না, তোমার গরুগুলোকে কি ভালোবাসা বেসেছে জানো, একটাও ফসলে মুখ দেয় না, কিন্তু ঘাসগুলো খেয়ে নেয়। আমার তাহলে আর লোক লাগিয়ে নিড়তে হয় না, এই আর কি। তাহলে কীরকম ভালোবেসে বুঝতে পেরেছেন? এই গবিগুলো যেই 1 মাস 2 মাস খেয়েছে, গরুগুলো এমন মানে হৃষ্টপুষ্ট হয়েছে, মনিব দেখে সন্তুষ্ট। কীরকম? যে গরুগুলো 1 সের দুধ দিত, সেই গরুগুলো 10 সের দুধ দিচ্ছে। যে গরুগুলো হাড়সার ছিল, কেমন হৃষ্টপুষ্ট হয়েছে। মনিব ভাবছে এ রাখালকে কোনো মূল্যে ছাড়া যাবে না, কিন্তু রাখবি কি করে? মাত্র 10 ওয়াটের ল্যাম্প, যদি 220 ভোল্টেজ ঢুকে পড়ে তো ফেটেই যাবে তো এমনি। হ্যাঁ, তা বলছে যে কিনা একদিন ভগবানের চরণ ধরে টানবে, এত ছোট হৃদয় নিয়ে অত বড় হৃদয়কে ধরে রাখা যায়? হ্যাঁ, যাবে না, ধরে রাখা যাবে না। তাই এই ছেলেটা এই বেশ কিছুদিন খাওয়াতে খাওয়াতে মনিব খুব সন্তুষ্ট হয়েছে। কিন্তু একদিন কি করেছে, বিহারি ওই গরুগুলো ছেড়ে দিয়ে যখন ঘুমাচ্ছিল না, গরুগুলো ছেড়ে দিয়ে যখন ঘুমাচ্ছিল, অন্যান্য দিন যেমন করতো আজকে সেটা করলো না। ওই গরুগুলো কি অন্যান্য দিন খেয়ে দিয়ে এসে বিকেলবেলা বিহারির বদনের উপরে কাঁদতে, মানে হাম্বা হাম্বা করে ডাকতো,
ভাবতো বিহারি যে এইবারে বিকেল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, নিয়ে চলে যেতে হবে। সেদিন ওটা আর করেনি। কি করেছে, 3টে গরু, বড় 3টে গরু কাঁদছে আর বিহারীর বদনের উপরে চোখের জল ফেলছে। চোখের জলের পরশে ঘুম ভেঙে গেছে। এ কি শেফালি, কাঁদছিস কেন? ধবলি, কাঁদছিস কেন? ওরে, তখন গরু বাছুরগুলো দেখবেন, আমাদের প্রত্যেকের গ্রামে গ্রামে গরু আছে, বাছুর হয় না? বাছুরগুলো যখন হয় দেখবেন নতুন নতুন এপার ওপারে পাই পাই করে ছুটতে থাকে, অনেক দূর ছুটে চলে যাচ্ছে। আর সেই সময় গাভী গরুগুলো কি করে, এদিক ওদিক লক্ষ্য করে হুম 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 কেন করে জানেন? মনিবকে জানিয়ে দেয়, মনিব আমার বাচ্চাটা কোথায় ছুটে গেল, ধরে এনে দাও। হ্যাঁ, পশু তো, ওরা জানে না, কথা বলতে জানে না। তা সেই সময় হুম 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 চারিদিকে লক্ষ্য করছে আর ঝরঝর করে কাঁদছে। বিহারি বুঝতে পারল যে কচি বাছুরটা হারিয়ে ফেলেছে। ওরে, এ তো তোর কচি বাছুর হারানো না, এ তো আমার চাকরি চলে যাওয়া, আমার মার দুঃখ ভাড়া। এতটা ভালোবাসলাম, ভালোবেসে এই প্রতিদান দিলি শেফালি, শ্যামলি, ধবলি, একটু ছেলেটাকে ধরে রাখতে পারলি না? যা, চলে যা, বাড়িতে যা। আমি কথা দিচ্ছি, তোদের কচি বাছুর যদি না তোদের কাছে দিতে পারি, ফিরিয়ে দিতে পারি, জীবনের মতো আমি ওই যমুনার জলে এই দেহ রাখবো না, জীবন বিসর্জন দিয়ে দেব। বনের মধ্যে চলেছে, তখন সন্ধ্যেবেলা, বনের মধ্যে ঢুকে পড়েছে গরু খুঁজতে। কমলি একবার সাড়া দে, কমলি একবার সাড়া দে, কমলি একবার সাড়া দে, কমলি একবার সাড়া দে। আমার মায়ের দুঃখ আবার বাড়লো তোকে হারিয়ে, কমলি একবার সাড়া দে, কমলি একবার সাড়া দে, কমলি একবার সাড়া দে, কমলি একবার সাড়া দে, কমলি একবার সাড়া দে। কমলি। বনের মধ্যে রাত গভীর হয়েছে, ডাকতে ডাকতে ছুটে ছুটে চলেছে। কমলি, ওরে দেখা দে, কোথায় বনের মধ্যে লুকিয়ে আছিস, আমার মার দুঃখ বাড়বে। সারাটা রাত তন্ন তন্ন করে খুঁজলো, পেল না। অবশেষে ভোরের বেলা, অবশেষে যখন ভোরটা হয়েছে, মা এই সময় দেখে না বনের এক প্রান্তে বেশ কিছু ভক্ত সেখানটা বসে আছে আর লাইট জ্বলছে। এই লাইটটা দেখে সেখানে গিয়েছে, দেখলো একটা কিছু পড়াশোনা হচ্ছে, পাঠ হচ্ছে। সেখানে কি পাঠ হচ্ছে? ভাগবত পাঠ হচ্ছিল, এক পাঠক ঠাকুর পাঠ করছিল। আর আপনাদের মতো যারা সামনে আছে তারা বসে আছে, যারা পিছনে আছে তারা সব দাঁড়িয়ে আছে। আর ছোট্ট ছেলেটা আমার মনে মনে ভাবছে, এখানে বুঝি আমার কমলি আছে। হ্যাঁ, ওই যে একটা আলো টালো দেখে মনে হয় কমলি ওখানে গিয়েছে। যারা পিছনে দাঁড়িয়েছিল, বাচ্চা ছেলে তো, ঠাই পায় না। কমলি, কমলি, আমি এসে। যারা পিছনে পাঠ শুনছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই এখান থেকে যাবি না, কানটা গরম করে দেবো। এখানে কমলি কমলি করে চিৎকার করছিস কেন? দেখতে পাচ্ছিস না ভাগবত পাঠ হচ্ছে? কমলি কে রে? বাবু, আমার সেই কচি বাছুরটা। এখানে কোনো গরু বাছুর নেই, যা, চলে যা। একটু ভাগবত পাঠ শুনতে দেবে না? কোথা থেকে যত সব ভূত এসে হাজির হয়েছে, যা। বাবু, কিন্তু ভাগবত পাঠক ঠাকুর পাঠ করছিল ভেতরে। দ্বাদশে রাখাল সঙ্গে করি নবলোক। এই যে গরুর কথা যেই বলেছে, ছেলেটা বলে মারে মারুক, একটুখানি দাঁড়িয়ে শুনি। দ্বাদশ রাখাল সঙ্গে করি নবলক্ষ ধেনু নিয়ে হরি যায় তারা মধুর রঙ্গ করি বলছে। আর ভাগবত পাঠক ঠাকুর পাঠ করে শোনাচ্ছে, এই যে শোনো, বৃন্দাবনে দ্বাদশ রাখালের চূড়ামণি ভগবান শ্রীকৃষ্ণ সকালবেলা গোঠে গোচারণে গিয়েছে, নবলক্ষ ধেনু। তা এই যে আমার চূড়ামণি রাখাল না, এর এমন একটা ভালো গুণ ছিল যেন, অন্যান্য রাখাল বন্ধুরা গরুগুলো ছেড়ে দিয়ে সব খেলা করতো, তো অন্যান্য রাখাল বন্ধুদের যদি খেলতে খেলতে একটু পা মুচকে যেত, ওই ছেলেটা কি করতো জানো? বুকে করে নিয়ে যে যার মায়ের কোলে ফিরিয়ে দিয়ে আসতো, ওই যে চূড়ামণি রাখাল। আবার যদি কারুর পায়ে কাঁটা গেঁথে যেত, হাত দিয়ে না বার করতে পারলো, দাঁত দিয়ে টেনে বের করে দিত। এমন সুন্দর চূড়ামণি রাখাল সেই কৃষ্ণ আমার। এই বিহারি শুনে নিয়েছে,
তাহলে গরু বাছুর তো ওখানে পাওয়া যায়, একটা গরু নয়, 9 লক্ষ গরুর কেস আছে। তা আমার যা ভালোবাসা আছে ওই কৃষ্ণের দলে ঢুকবো, গায়ে মাথায় হাত বুলিয়ে একটা কচি বাছুরকে চেয়ে নেব, আমার সে ভালোবাসা আছে, আমি ম্যানেজ করে নিতে পারবো। আমার মনিবকে ফিরিয়ে দেব, চাকরির জবাব দিয়ে দেব, দিয়ে কৃষ্ণের দলে রাখাল হব, ব্যাস। তবে জায়গাটা কোথায় বললো? কৃষ্ণ নাম, জায়গাটা বৃন্দাবন, না? ঠিক আছে।